চলো, তোমরা সবাই রেডি তো? তোমাদের সবার মুখ এরকম হয়ে আছে কেন? তুমিও অদ্ভুত কথা বলো নম্রতা। যতক্ষণে গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে ততক্ষণ গাড়ি চলবে কি করে? I am so sorry. I am very, very sorry. চলে এসো। যাও যাও। চলো, সবাই রেসের জন্য রেডি? Yes, ma'am. On your marks, জায়গায় দাঁড়াও। get set, go! Come on! এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। কংগ্রাচুলেশনস, তুমি ফার্স্ট হয়েছো। এটা তো ম্যাডামের মিষ্টি মিষ্টি চুমুর ফল। ম্যাডাম আপনাকে চুমু দেয় না? একটা কাজ করুন, আপনি গুড বয় হয়ে যান, আপনিও চুমু পাবেন। ওই দেখো, সর্বরাজ তোমার জন্য লেবুর জল বানাচ্ছে। ইউ আর সাচ এ লাভ ম্যাগনেট। সবাই তোমার প্রতি অদ্ভুতভাবে আকর্ষিত হয়। এদিকে বাচ্চারা, ওদিকে হায়, একেবারে হিরোর মতো হ্যান্ডসাম একটা ফিয়ান্সে পেয়েছো তুমি। তার উপর সো সো কেয়ারিং। ফিমেলসদেরকে কতটা রেসপেক্ট করে, কতটা কেয়ার করে। অদ্ভুত ব্যাপার। তুমি এরকম একটা ছেলের থেকে কিভাবে দূরে থাকতে পারো? শোনো, যদি তুমি ওকে বিয়ে করতে না চাও তাহলে আমার সাথে সেটিং করিয়ে দাও। ও, থ্যাংক ইউ সো মাচ সর্বরাজ। রুহি, এদিকে এসো না। ওহো, একটু কথাও বলতে দেয় না। আসছি। লেবুর জল। থ্যাংক ইউ। ম্যাম, ইয়েস, এটা স্যারকে দিন না প্লিজ, দেবেন কিন্তু। ওকে। কি ব্যাপার গো, কিসের এত হাসি তোমাদের? কি হয়েছে? এই দেখো, হাবিরা বলছে যখন ঈশান আর হিয়া কেক কাটতে আসবে না তখন আমাদের এটা ধরে দাঁড়াতে হবে। ভাবো, আমাদের এই বয়সে এইসব করতে হবে? না না, আমি এটা ধরবো না। না শোনা, এটা খারাপ কথা। ওফো বড় দিদা, তুমিও তো আমাকে কিসি করো, তাহলে এটা খারাপ কথা কি করে হলো? আচ্ছা দিদিমা, যেটা তুমি বলবে সেটাই হবে। সোনা মা আমার কাজ করে করে ক্লান্ত হয়ে যাবে। এ নাও বাদাম খাও। আরেকটা। হ্যাঁ, হিয়ার মেয়ে তো আমাদের বুড়ো বয়সেও দৌড় করিয়ে ছাড়ছে। একদম সত্যি, ও আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চলো সত্যি, ওর কথা অনুযায়ী আমরা কাজগুলো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একদম। Yes, তাও 1 ঘন্টার মধ্যে সবাই মিলে করতে হবে। শোনা মা, শোনা মা, মা এটা ঠিক আছে তো? ইয়েস, ফুল মার্কস মামু। তুই ওই দিকটা একটু দেখে নে। আমাকেও কিছু কাজ দাও ঠাম্মি। বুঝতে পারি না আমিও ঠাম্মা না ও আমার। রেণুকা, তুমি কেমন মন খারাপ করতে? দেখো, এই মেয়েটা এসে তোমার বাড়িটা আলো করে দিয়েছে। আরে টাইগার, এদিকে আয় একবার। টাইগার, অল
সেট না? হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়েছি ফোন। তুই আমার মা আর বাপের ছবি তুলবি, হ্যাঁ? এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। কন্ট্রোল। আবিরা, আমি কেক খেতে আসিনি। রেণুকা, তুমি কত কাঁদতে না, আর দেখো এই মেয়েটা তোমার বাড়িটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। ও শুধু একা নয়, আমার ছেলেও আছে। আমার টাইগার আবিরা থেকে কোনো অংশ কম নাকি? বংশের প্রদীপও। একদম। আপনি জানেন, আমি তো রোজ ওর নজর কাটি। এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। তোমরা তাড়াতাড়ি লুকাও, মা আর বাবি এবার চলে আসবে। হাউ সুইট অফ ইউ সর্বরাজ। আপনি নম্রতা, আমাদের সবাইকে কতটা সাহায্য করছেন। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান ফলোয়িং আজকাল একটু বেশি বেড়ে যাচ্ছে না আপনার? কোথাও কিছু পড়ছে? না, আমি তো আপনাকে এটাই বলতে চাইছি যে আপনার মতো ভালো মানুষও ভালোবাসা ডিজার্ভ করে। কি ভাবলেন আপনি নিজেকে নিয়ে? আমি তো শুধুমাত্র একজনের কথাই ভাবি, আর তুমি খুব ভালো করে জানো যে সেই ব্যক্তি কে। এখন সেই মানুষটা বাদ দিয়ে আমার মন বা মাথায় আর কেউ আসেই না। নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি, তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। সম্পূর্ণ নাই বা হলো, না হয় অসম্পূর্ণই থাকলো। এটা ভালোবাসা, কোনো লক্ষ্য তো নয় যে পূরণ করতেই হবে। এমনিতেও একতরফা ভালোবাসার একটা আলাদাই মাদকতা থাকে। মানুষ যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে শুধু একটু সম্মতির জন্য। আচ্ছা, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? সময় আর বয়সের সাথে সাথে আমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে মনে করিয়ে দিই, বেশি দেরি করো না কিন্তু। দেখা গেল আবার 7 পাকে ঘোরার সময় তুমি লাঠি হাতে ঘুরছো। 7 পাকে ঘোরার সময় লাঠি হাতে? হ্যাঁ, বয়স হয়ে গেলে লাঠি হাতেই তো ঘুরতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, তখনও আমার এতটা শক্তি থাকবে যে তোমাকে কোলে করে নিয়ে 7 পাক ঘুরতে পারি। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি সর্বরাজ। আমার একমাত্র ভালোবাসা, আমার ভালোবাসার চিহ্ন, আমার সন্তান, আমি সব হারিয়ে ফেলেছি। যেই আমার কাছে আসে না, সেই আমার থেকে দূরে চলে যায়। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই সব সম্পর্ক থেকে দূরে থাকবো। না আমি কারোর কাছে যাব, না কাউকে আমি আমার কাছে আসতে দেব। হয়তো এটা আমার ভাগ্যে লেখাই নেই যে আমার নিজেরও একটা পরিবার হবে। ওয়াও, সর্বরাজ এই দেখুন সামার ক্যাম্পের লোগো। ভালো হয়েছে না? নাইস।
আবিরা খুব সুন্দর, কিন্তু তুমি সামার ক্যাম্পে যাবে না। কেন 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 জাস্ট সামার ক্যাম্প? ঈশান প্লিজ, আমি যখন বলে দিয়েছি আবিরা যাবে না, তার মানে যাবে না। মিসেস রায়চৌধুরী, এখনো সামার ক্যাম্পের জন্য 2 দিন আছে। 2 দিনে আপনার জন্য চেঞ্জ হতে পারে, আর সামার ক্যাম্পও। না, কিচ্ছু বদলাবে না, না আমার মন, না আমার ডিসিশন। আবিরা ইজ নট গোয়িং টু গো। কিন্তু ও তো আবিরা, সামার ক্যাম্পের ব্যাপারে আমি আর কোনো ডিসকাশন শুনতে চাই না, প্লিজ। ওকে? আরে কিন্তু হিয়া, ডোন্ট ওয়ারি বাবি, আমি মাকে ঠিক পটিয়ে নেব। আর ইউ শিওর? ইয়েস। ইয়েস। মম প্লিজ, এবার তুমিও। তোমাকে আবিরা বলেছে তো আমাকে কনভিন্স করতে? হ্যাঁ, কারণও আমার মতো হয়েছে, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও খুব ভালো করে জানে কখন কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নিতে হয়। এবার তুই আমার কথাটা মন দিয়ে শুনে রাখিয়া দেখ, তুই আবিরাকে সামার ক্যাম্প যাওয়া থেকে আটকাবি না। আরে লেট হার গো, ইটস গুড ফর হার। সরি মম, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেবো না। তুমি তো জানো মম, আমার ভয় করে যদি আবার কখনো কেউ কোনোদিন। ইয়া, আমি তোর ভয়টা বুঝতে পারি, কিন্তু এখন আর তোর ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন আবিরা আর ঈশান দুজনেই শুধু তোর। ওদের দুজনকে তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তুই কতদিন আবিরাকে তোর ভয়ের কারণে বেঁধে রাখবি বলতো? কোনোদিন ওকে কোথাও যেতে দিবি না তুই? ইয়া, লেট হার অলসো এনজয় হার লাইফ। ও কোথাও যাবে না, কেউ ওকে তোর থেকে কেড়ে নেবে না। রিল্যাক্স। ঠিক আছে মম, আমি দেখছি কি করা যায়। বাই। বাবি, তুমি আর মা যাবে তো আমাকে সামার ক্যাম্পে ড্রপ করতে? আগে তোর মা রাজি হয় কিনা দেখ। রাজি কেন হবে না? ইউ তো নো শি লাভস মি। আমার সব কথা শোনে, আর তার মানে আমার সামার ক্যাম্পের ব্যাপারটা ইয়েস ইয়েস, এটা আমার, এটা আমার, এটাও আমার, আমার আমার। এবারে এই দুটোই তোমার। অরেঞ্জ ক্যান্ডিজ কার ফেভারিট? আচ্ছা, মায়ের প্রাণ কে? আবিরা। আর আবিরার প্রাণ? মা। তাহলে নিজের মায়ের উপরে কে এত রেগে থাকে? হ্যাঁ? বল, কে রেগে থাকে? আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আচ্ছা, তুই মায়ের উপর কেন রেগে আছিস? কারণ মা তোকে সামার ক্যাম্পে যেতে দিচ্ছে না। আবিরা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি তোকে যেতে দিতে পারবো না। কিন্তু আমার সব ফ্রেন্ডস যাচ্ছে, আমাকে যেতে দাও না প্লিজ 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 প্লিজ। আবিরা, তোর মা তোকে বোঝাতে পারবে না রে। তুই অনেক কষ্টে তোর মায়ের কাছে এসেছিস। আমি এক মুহূর্তের জন্য তোকে আমার থেকে আলাদা হতে দিতে পারবো না। ডক্টর প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। শান্ত হও, কিচ্ছু হবে না তোমার। প্লিজ প্লিজ আমার বাচ্চা। শান্ত হও। তোমার প্রি এক্লাপসিয়া হয়েছে। এটা এমন এক মেডিকেল কন্ডিশন যেখানে মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। সরে যান, সরে যান। নম্রতা, নম্রতা, আমি তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, তোমার শান্ত থাকো। হ্যাঁ, কিচ্ছু হবে না। এই আমার প্রাণ পাখি, একদম চিন্তা করবি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। তুই তো খুব সাহসী, বল, জানিস তো তুই, কোনো চিন্তা করিস না। ঈশান, ঈশান, ঈশান। সরে যান। প্লিজ ডক্টর আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। স্টেডি, 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 কিচ্ছু হবে না। ফাস্ট।
হিয়া, এটাই সিটি হসপিটাল। ওই মহিলা এই হসপিটালের কথাই বলেছিলেন। হ্যাঁ ঈশান, আমরা এখানেই সারোগেসি স্পেশালিস্ট ডক্টর মিনাকে পাবো। চলো। স্যার, খুব এমার্জেন্সি, একজন প্রেগন্যান্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। কি হলো ঈশান? কিছু না, এটা সেই গাড়িটাই যেটাতে ওই প্রেগন্যান্ট মহিলা ছিলেন, যার ইমার্জেন্সির প্রয়োজন ছিল। আই হোপ উনি যেন ঠিক থাকে। উপরওয়ালা, তুমি মা আর বাচ্চা দুজনেরই রক্ষা করো। চলো। কিছু হবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্টেডি স্টেডি, কিছু হবে না। ও মাই গড, ওর তো বিপি হাই হচ্ছে। ওর কেস হিস্ট্রিটাও আমি জানি না। নার্স, সোনোগ্রাফি করতে হবে তাড়াতাড়ি। কিছু হবে না, স্টেডি স্টেডি, কিছু হবে না। হোয়াট? সিস্টার, কেস খুব ক্রিটিক্যাল, তাড়াতাড়ি ড্রিপ দাও। লিভার ইন্ডিউস করতে হবে। উই নিড অল দ্য ভাইটালস, বি হার্টবিট আর বেবির হার্টবিট। তাড়াতাড়ি, কুইকলি। স্পাইনাল অ্যানাস্থেসিয়া করতে হবে যাতে ডেলিভারি ঠিকঠাক হয়। কিন্তু সেটা তো অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। ওনার সাথে কে এসেছে? ওনার হাজবেন্ডকে। তাড়াতাড়ি যাও, জানো। হাই, গাইনেকোলজিস্ট। উনি এখন একটা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করছেন। আপনি হয় এখন একটু ওয়েট করুন, আর নয়তো কালকে আসুন। দেখুন, ঈশান, ইটস ওকে। দেখুন, আমরা ওয়েট করতে রাজি, কিন্তু দেখা আমরা আজকেই করব। ঠিক আছে, আপনারা ওয়েটিং এরিয়াতে প্লিজ ওয়েট করুন। আচ্ছা, থ্যাংক ইউ। চলো। ও মাই গড, ডক্টর ডক্টর ডক্টর, আমার বিপি বেড়ে যাচ্ছে। কিছু হবে না নম্রতা, অ্যানাস্থেসিস্ট চলে আসবেন। আমি জানি ডক্টর, কিন্তু এত সময় আমার হাতে নেই। আমাকে ডক্টর বলেছিলেন যে এমন সিচুয়েশন আসতেই পারে যখন পিপি পারার জন্য হতে পারে যে মা বা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যেতে পারে। আপনি প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আপনি আমাকে ডেলিভারির জন্য নিয়ে চলুন, দেরি হয়ে যাওয়ার আগে নিয়ে চলুন। আপনি আমার সি সেকশন করে দিন, যা ফর্ম আছে আমি সাইন করে দেবো। আপনি আমার কিছু বাচ্চাকে হবে না বাঁচিয়ে নম্রতা, নিন। শান্ত হও, স্টেডি। আমরা আছি তো আমরা। নার্স, এমনিতেই কেসটা এতটা কমপ্লিকেটেড, তার উপর আবার অ্যানেস্থেটিক ট্রাফিকে আটকে আছেন। বেচারা মেয়েটা এতটা কষ্ট কি করে সহ্য করবে কে জানে। ওর তো প্রি এক্ল্যাপসিয়া হয়েছে। হ্যাঁ, উনি একদম একা, ওর কোনো আত্মীয় স্বজনও আসেনি। জানি না আওয়াজটা শুনে কেন খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আমার নিজের কেউ কষ্ট পাচ্ছে। উপরওয়ালা, প্লিজ এই মেয়েটাকে রক্ষা করো। নম্রতা, নম্রতা, ডক্টর নম্রতা আপনার ক্লিনিকে গেছে? নো মিস্টার সর্বরাজ, আজ তো নম্রতা এখানে আসেনি। নম্রতাকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটা আমারই উচিত হয়নি। আশেপাশের হসপিটালে চেক করা যাক, হয়তো ওখানেই গেছে। প্রসাদ নিন, প্রসাদ নিন। থ্যাংক ইউ মাকি। তুই এখানে কি করছিস? আপনাকে ফলো। কি?
মাকি কাম অন, পৃথিবী কোথা থেকে কোথায় চলে এসেছে আর আপনি এখনো সেই টিভি সিরিয়ালের টিপিক্যাল ভ্যাম্প। কি? আরে আমি এই শহরে এসেছিলাম, দেখলাম আপনাকে গুরুদ্বারে আসতে, তাই আপনার পেছন পেছন চলে এলাম। আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে। কেমন আছেন আপনি? আরে মাকি, এত রেগে যাওয়ার কি আছে এতে? এইটুকুই তো জিজ্ঞেস করলাম যে কেমন আছেন। তাই এখানে কেন এসেছিস তুই? উপরওয়ালার সাথে কি সম্পর্ক? আর তোর যা কাজকর্ম, উপরওয়ালাকে তো তোর মুখ দেখানোরও জায়গা নেই। উপরওয়ালার কাছে এসেছে। এই দেখো, পাপই আবার আমাকে পুণ্যের জ্ঞান দিচ্ছে। পাপ করেও যদি ক্ষমা চাওয়া যায়, তাহলে উপরওয়ালাও ক্ষমা করে দেয়। আমি ভুল করেছি, আমার পাপের কথা আমার জানা আছে, তাই উপরওয়ালার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু তুই না তো কোনোদিনও সঠিক রাস্তায় হাঁটলি, আর না তো নিজের পাপের কথা বুঝতে পারলি। মাকে প্লিজ, আমার যে রাস্তা দিয়ে চলার কথা না, আমি সেই রাস্তায় অনেক দিন আগে থেকেই চলা শুরু করে দিয়েছি। আমার কথা বাদ দিন, বলুন আপনার লাইফে কি চলছে? মানে এই শহরে আপনি কি করছেন? শুনেছি আমার মা বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছেন এখন। কি ব্যাপার বলুন তো? আমি এখন তোমার ফোন ধরতে পারবো না সর্বরাজ। জ্যাসমিন যেন জানতে না পারে যে নম্রতা এখানে আর ঈশানের সন্তানের মা হতে চলেছে।